খাবি এখন? হাত ধুয়ে খা। আচ্ছা বিরিয়ানি ম্যাগি খা, হাত ধুয়ে খা। গুড মর্নিং আমার প্রিয় বন্ধুদের জানাই। তো চলে এলাম অপর্ণা ব্লগ @চ্যানেলটা নিয়ে তোমাদের সাথে আমার সারাদিনের সব কিছু শেয়ার করার জন্য। তো আজকে ছেলের স্কুলের জামা প্যান্টগুলো কেচেছি। কালকে রবিবার তারা থাকে, ওর বাবা তো ডিউটিতে যায়, সেই জন্য আজকের একটু ফ্রি আছি। সকালেও টিউশনে পড়ানো নেই, সেই জন্য আজকেই কেচে নিই। আর ও সকালবেলা শনিবার গিটারের ক্লাসে যায়, স্কুলে যাওয়ার তাড়া নেই। তো যাই হোক, অপর্ণা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থই আছি। কাশিটা এখন একটু কমেছে। দেখো আমার সাথে কেমন হুড়োহুড়ি করছে, খালি দেখো ওই রকম করবে। তো বন্ধুরা, আমি আমার ব্লগ মানে দিতে খুব কষ্ট হয়, এডিট করার সময় থাকে না। আজকেই দেখো না, আমি এই যে ভয়েস দিচ্ছি না, ভয়েস দিতে দিতে ছেলে গান করছিল, অফ করে দিয়েছিলাম, আবার অন্য একটা টাইমে ভয়েস দিলাম। জামা কাপড়গুলো মেলে দিলাম। এবারে চলো একটু তুলসী পাতা তুলবো। আর ছাদে জল দিনে 2 দিন হয়ে গেল, এখন না রোদ উঠে গেছে। আজকে 8:30 বেজে গেছে স্নান করতে, রোদ উঠে গেছে, এখন আর জল দিলে হবে না। তুলসী পাতা তুলে নিয়ে চলে যাব। বিকালবেলা যদি মনে থাকে জল দেবো। আসলে ব্যাপারটা হচ্ছে মনে থাকার বিষয়। ছাদের গাছে তুলসী পাতাগুলো এত সুন্দর হয়েছে, সুন্দর বলবো না, আবার আমার নিজেরই নজর লেগে যাবে। তাই জন্য কোথাও যেতে হয় না, নিচে থেকেও তুলতে হয় না, ছাদে কাপড় জামা মেলতে এসে তুলসী পাতা তুলি। এটা একটা খুব শান্তি, জানো তো। আর এই যে আমার ছাদে যে তুলসী গাছ আছে না, আমি কাউকে বলি না, কাউকে বলিনি, আছে, আমি তুলি, আমার একার মতো তুলে সেবা দিই। দেখো ফুল তো পাই না, ফুল গাছ থেকেও ফুল পাই না। আর সত্যি কথা বলতে, ফুল নিয়ে মানুষের সাথে ঝগড়া করতে, অশান্তি করতে, দুটো কথা শোনাতে খুব খারাপ লাগে। এটা আমার কাছে একটা মহা পাপ বলে মনে হয়। তো সেই জন্য আর কিছু বলি না। তাই তুলসী পাতা আছে, খুব শান্তি। সব ফুল তুলে নিয়ে চলে যাবে, একটাও ফুল থাকে না যে পুজো করব। ওই যা 2-4টে থাকে, ওই দিয়ে করবো, আর কি করব। হয়ে গেল কাচাকুচি। কাচাকুচিটা একটা বড় কাজ। ওই সপ্তাহে খুব কেচেছি, আর এই সপ্তাহে একটু হালকা কাঁচা, তবুও কাচতে হবে। চলো, ঠাকুর ঘরে পৌঁছে গেছি। এবারে আমাকে ফুল তুলতে যেতে হবে, তারপরে ঠাকুর পুজো। কালকের এইগুলো সব কিনে নিয়ে এসেছি। ঠাকুরের বিস্কুট শেষ হয়ে গিয়েছিল, ধূপ, নকুল নানা, এই বিস্কুটগুলো এত নরম, হাত দিয়ে যদি আমি কাগজটাকে কাটি, প্যাকেটটাকে, সব বিস্কুটগুলো ভেঙে যায়, জানো তো। এইটাই দেখো ভেতরে ভাঙা।
তো ভেতরে তাই ভাঙা, দেখতে পাচ্ছ? এত নরম বিস্কুটটা। গোপাল আছে বলে একটু সকালে বিস্কুট দিই। প্রচণ্ড নরম বিস্কুট। Krishna Krishna Hare 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 Ram Hare Rama Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram Rama Krishna 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 Krishna
ঠাকুর ঘরে তো ধূপ ধরানো প্রদীপ ধরানো হয়ে গেছে। এই 3খানা ধূপ ধরাচ্ছি, মানে ঘরে একটা দেব আর তুলসী থানে একটা দেব আর মন্দিরে যাব, তাই জন্য ধূপটা লাস্টে ধরাই, তা নাহলে ধূপ পুড়ে নষ্ট হয়ে যাবে। পুজো সেরে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো চা বসিয়ে দিয়েছি। ততক্ষণ চাটা হোক, আমি গিয়ে একটু সিঁদুর পরি, চুলটা আঁচড়াই, মুখে একটু ক্রিম মাখি, শীতকাল তো একটু ক্রিম না মাখলে যেন মুখটা কীরকম টান টান মতো দেখায়। আর একটু সিঁদুরটাও পরতে হবে। চলো, বিছানাটা দেখছো গুছানো, ওর বাবা গুছিয়েছে। সকালবেলা ও নিচে যে বিছানাটা থাকে ও তুলে দেয়, তুলে একেবারে বিছানাটা তুলে দিচ্ছে কদিন, আমাকে আর হাত দিতে হচ্ছে না, কারণ আমি এখন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি কদিন ভোর। ও শুয়ে থাকে নিচে, ওকে ডিস্টার্ব করি না, আমি বাইরের সব কাজ করে নিই। তারপরে ও ওঠার পরে আমি ভালো করে ঘরটা মুছে নিই, যে তুমি উঠে পড়ো আমি মুছবো, শুয়ে থাকছো, আমি কিচ্ছু বলি না, এরকম ও শুয়ে থাকে। আর এই সারাদিনই তো বেরিয়ে যায় বলো, কাজ করে, সারাদিনই বেরিয়ে যায়, মানে পুরুষ মানুষদের যেটা হয়, তো একটু আরাম করছে করুক, ওই জন্য ওকে আর কিছু বলি না, আমি আমার কাজের জন্য তাড়াতাড়ি উঠে পড়ি, এই হচ্ছে ব্যাপার। বিছানাটা গুছিয়ে দিয়ে বেরিয়ে যায়, খুব উপকার হয় আমার। আর দেখো আমার গরুটার কাজ দেখো, আলমারিতে একটাও সোয়েটার নেই, সব সোয়েটার বার করেছে। আর কোথায়, এই যে দেখো এখানে পড়ে রয়েছে সোয়েটার, এই যে পড়ে রয়েছে দেখছো, ওটা গরুটার কাজ, গুছিয়ে শেষ করতে পারবে না তুমি। তো যাই হোক, এইভাবেই সংসার করতে হবে। তো চলো একটু সিঁদুর পরি, মুখে একটু ক্রিম মাখি। বিছানাটা গুছিয়েছে কিন্তু চাদরটা টেনে দেয়নি, আমি অত লক্ষ্য করিনি, আমি ঘরে এসে লক্ষ্য করলাম। দেখো কত রকমের বিস্কুট নিয়েছি, সব ভাঙা ভুঙি বিস্কুট, আর চা নিয়ে বসেছি, একটু চাটা শান্তি করে খাবো। আজকের ঘরে বসেছি চাটা খেতে। ঘরে বসে চা খাওয়ার একটাই কারণ, চার্জে দেবো বলে ফোনটা, তাই একটু ঘরে বসেছি, চার্জে দিয়ে একটু ফোনটা দেখবো। ফেসবুকও করি, তো সবাইকে লাইক কমেন্ট করতে হবে, ইউটিউবে আমার সব বন্ধুদের লাইক কমেন্ট করতে হবে, মানে যতজনকে পারবো। এর জন্য এই যতটুকু সময় একটু ফ্রি বসে থাকি না, ততটুকু সময় আমি কাজে লাগাই, সবাইকে লাইক কমেন্ট করি। এখন এমন যুগ হয়েছে দেখো, আয়নায় মুখ দেখা দেখি, আমি যদি তোমার পাশে না থাকি তুমি আমার পাশে কেন থাকবে, এটা অন্তত আমি বুঝি। তো সেই কারণেই যেটুকু সময় ফ্রি পাই আমি ফোনে এই কাজটা করতে থাকি। তো চলো চা খেতে খেতে আমি এই কাজটাই করি, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের হবে বড়ার তরকারি, ডাল ভিজিয়েছিলাম, খেসার ডাল, তো সেই ডালটা মিক্সিতে বাটবো, বাটার পরে তরকারি করব, উনুনে রান্না করার ইচ্ছা আছে। তারপরে বিকালে যাব কাকিমাদের বাড়ি, স্বনির্ভর গোষ্ঠী হয়, সেখানে যাব, মানে খুব তাড়াতাড়ি যেতে হবে, 3টে সাড়ে 3টের মধ্যে। তো জানি না রান্না কমপ্লিট করতে পারবো কি না, খাওয়া কমপ্লিট করতে পারবো কি না, রান্নাটা হয়ে যাবে, খাওয়া তো দেরি করে হয় আমাদের, জানি না কি হবে। চলে এসেছি দেখো সেই গোষ্ঠীতে, এটা একটা দিদিদের বাড়ি। এই গোষ্ঠীর নিয়ম হচ্ছে বাড়িতে বসা, কোনো বাইরে নয়। এটা হচ্ছে ওনাদের নতুন বাড়ি হচ্ছে, আর প্লাস্টিক ঘিরে কি টিন টিন দিয়ে আমি ভেতরে কম ঢুকি, ঠিক বলতে পারবো না। আর এই যে দিদি বসে আছে, অফিস থেকে এসেছে, উনি এসে টাকা পয়সা তোলে। দেখো কত বাগান করেছে, সব ফুল বাগান, সবজি বাগান, এইগুলো সব পালং শাক দেওয়া, জানো তো, আমি তাই দেখাচ্ছি তোমাদেরকে, কি সুন্দর।